বিয়ের ১২ বছর পর আমার স্বামীর আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন ৩৫-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়া টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। অপরদিকে অনন্যার বয়স ২৩ কিংবা ২৪, অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স যদি আন্দাজ করা না যায় বলে ওর বয়সটাও আমি বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন সঙ্গী, বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সাক্ষাৎ থাকাটা স্বাভাবিক। আমি ওসব নজরে না নিলেও অন্যরা কথাটা আমাকে কানে দিয়েছে। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল যে তাকে আটকে রাখবো? আমার ২ ছেলে মেয়ে, ৭ বছরের ছেলে নিনাত আর ৩ বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজন একই ঘরে থাকছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাহিরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। সেও রাজি হয়ে গেল যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম। বাতাসে আমার চুল উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমি সে আগের মতো আর লজ্জাও পাচ্ছি না। তবে আমার খুব ভালো লাগছিল। আমরা শহরের একটা শিশু হোস্টেলে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে যাওয়ার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিনাদ আর নুহা থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব, নাকি পরে একদিন আসবো? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমার ছেলে মেয়েরা কি এতিম নাকি? আমি বললাম, তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বোন নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরে পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে জানাবে। এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে, আমি এটা কখনো চাইনি, আর চাইবও না। বাসায় চলো। আমি আর একটু বাহিরে ঘুরতে চাই। পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছ? আমাকে জানাওনি তো। তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবেমাত্র ৩৫। এখন বিয়ে করলেও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় কি? তাই ভাবলাম, তুমি সত্যি চাও আমাদের ছেলেমেয়েরা শিশু হোস্টেলে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকে মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করবে বলে আমার মনে হয় না। ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এইসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা ওই রাস্তাঘাট থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে। তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম, সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের ৩০ বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেননি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম, আমরা এখন চাইলে অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা আমাদের সন্তানদের তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।